চুক্তি অনুযায়ী মিত্র দেশ ইউক্রেনে 20,000 ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা যুক্তরাষ্ট্রের, কিন্তু ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ট্রাম্প। আর তাতেই মাথায় হাত পড়েছে মিত্র দেশগুলোর। প্রশ্ন উঠেছে, কি পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে মার্কিন মডেলের মাথায়? ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অভিযোগ করেছেন, ইউক্রেনকে সহায়তার জন্য বরাদ্দ 20,000 অ্যান্টি ড্রোন ক্ষেপণাস্ত্র প্রতিশ্রুতি সত্ত্বেও তা ইউক্রেনে না পাঠিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের দিস উইক অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, এই ক্ষেপণাস্ত্রগুলো মূলত ইরানি নকশায় তৈরি শাহেদ ড্রোন প্রতিরোধে ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। তিনি বলেন, আমরা এই 20,000 অ্যান্টি শাহেদ ক্ষেপণাস্ত্রের উপর নির্ভর করেছিলাম। এগুলো খুব ব্যয়বহুল নয়, তবে এতে বিশেষ প্রযুক্তি রয়েছে যা আমাদের জন্য খুবই কার্যকর। এ বিষয়ে সোমবার প্রকাশিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যের সম্ভাব্য সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্থগিত হয়ে যাওয়ার প্রেক্ষাপটে। ধারণা করা হচ্ছে এই ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনের বদলে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনটিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ সম্প্রতি এক জরুরি নির্দেশনায় এই ক্ষেপণাস্ত্র পাঠানোর নির্দেশ দেন। একই সময় তিনি ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের সর্বশেষ বৈঠকেও অনুপস্থিত ছিলেন। 2022 সালে রাশিয়ার আগ্রাসন শুরুর পর এই প্রথমবার কোনো মার্কিন প্রতিরক্ষা প্রধান ওই বৈঠকে অংশ নিলেন না। এদিকে চলতি বছরের মার্চ থেকে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া স্থগিত রেখেছে। হেগসেথ ইউরোপীয় মিত্রদের প্রতি আহ্বান জানালেও সমর্থনের ঘাটতির মধ্যে ইউক্রেন এককভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। রুশ ড্রোন হামলা প্রসঙ্গে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, কিয়েভে সোমবার রাতে চালানো হামলায় রেকর্ড সংখ্যক 479টি ড্রোন এবং 20টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যা যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড় রাতের হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। রাশিয়া ইতোমধ্যে নতুন করে 12 থেকে 15টি ড্রোন লঞ্চ সাইট নির্মাণ করেছে এবং জেরান ড্রোনের উৎপাদন ক্ষমতা দৈনিক 21 থেকে বাড়িয়ে 70 করেছে। জেলেনস্কি বলেন, আমরা প্রতিদিন হামলার শিকার হচ্ছি। অনেকে বুঝতে পারেন না, যুদ্ধবিরতির কথার আড়ালেও রাশিয়া আক্রমণ বন্ধ রাখে না। জেলেনস্কির ভাষ্য, পুতিন শান্তিতে আগ্রহী নন, তাকে থামাতে হলে কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব নেতাদেরও কঠোর অবস্থান নিতে হবে। আমি বিশ্বাস করি মার্কিন প্রেসিডেন্টের সেই ক্ষমতা রয়েছে।